আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম। খোঁজ নিয়ে দেখেন, আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়র বিজিবিতে কি আমি পারলে তাদেরকে লাইসেন্স করে দিতে পারতাম না কন্ট্রাক্টারি করার জন্য? আমি একটাও করে দিয়েছি কিনা, তাদের কারো কোনো বিজিবির কোনো লাইসেন্স আছে কিনা, বা তারা বিজিবিতে একটা কোনো কন্ট্রাক্ট নিয়েছে কিনা? সেনাবাহিনীর কন্ট্রাক্ট, যেগুলো মিলিটারি কন্ট্রাক্ট, এগুলা সাধারণত ডিজিডিপি কন্ট্রোল করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন ডিজিডিপিতে আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজনের কারো কোনো একটা লাইসেন্স আছে কিনা। আমি তো সেনাপ্রধান ছিলাম 3 বছর, আমি যদি ইনফ্লুয়েন্স করতাম আমি করে দিতে পারতাম না তাদের কোনো লাইসেন্স আছে কিনা। অথবা আমি ডয়চে ভেলিতে এটাও বলেছিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমি বিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কোনো কিছু এমন করি নেই যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট। আপনি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আল জাজিরা যেটা প্রচার করেছিল 1 ফেব্রুয়ারি 2021, সেটা কি দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি। সেখানে আপনি কি এইরকম 2টা অভিযোগের অস্তিত্ব কি সেখানে দেখেছিলেন? এই 2টা অভিযোগ, হ্যাঁ, তখনও ছিল। একটা হলো আমার ভাইদেরকে চলে যেতে আমি সহযোগিতা করেছি, আরেকটা আমি মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে দুর্নীতি করেছি। এই 2টা অভিযোগ এখানে ছিল। আচ্ছা, এখন আমি আসি আপনার এই প্রশ্নের। আসলে আমি আজকে সকালে জানতে পারি বিষয়টা, আমি এটা দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক। আমি বলবো এই কারণে যে আমি আমার অবসরের পর 2021-এ সম্ভবত অগাস্টে আমি জার্মান ভিত্তিক ডয়চে ভেলিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার। সেখানেও কিন্তু এই একই জিনিস আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি সেখানেও বলেছিলাম। তা আপনার প্রথম প্রশ্নটায় যদি আসি, যে আমি আমার ভাইদেরকে বাংলাদেশের যে আইন আছে বা অন্যান্য বিষয়টা আছে সেইখান থেকে যাতে মানে ইভেডিং অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ যেটা বলেছে সেটা অ্যাভয়েড করার জন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করেছি এবং দুর্নীতি করেছি। আমি আগেও যে উত্তর দিয়েছিলাম আমার উত্তর একই, আমার এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। আমার যে ভাইয়ের কথা সে আল জাজিরা তো বলেছিল, আমার সেই ভাই 2002 সাল থেকে 2002 সালের পর থেকে কিন্তু সে বাংলাদেশে ছিল না। আমি কিন্তু বিজিবিতে যখন এই ইনসিডেন্টটা আল জাজিরার ভাষ্যমতে, আমি তখন বিজিবিতে ছিলাম এবং আমি বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে। কিন্তু অনেক আগেই আমার ভাই হলে বিদেশে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। তার মানে যদি আমি এভাবে বলি যে আপনি পদ পদবি প্রাপ্ত হওয়ার অনেক আগেই আপনার ভাই বিদেশে চলে গেছেন এবং সেই ইস্যুটাকেই আবার সামনে আনা হয়েছে। এইটা আমি তো বললাম, আমার ওই ভাইটা 2002 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে ছিল না, বিদেশে চলে গিয়েছিল। সে বিদেশে ছিল। আর আমি তো যখনকার কথা এখানে মেনশন করা হয়েছে সেটা হলো যে তখন অনেক পরে, আমি হলো 2012 সালে বিজিবিতে ছিলাম। তখনকার অভিযোগগুলো আনা হয়েছে যে তখন আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে হলো চলে যেতে সাহায্য করেছি ইত্যাদি ইত্যাদি, অথবা অন্য দেশে যেতে সাহায্য করেছি। আসলে কিন্তু সে চলে গিয়েছিল অনেক আগে, এক। আর দ্বিতীয় কথা, যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি, সেটা আমি ডয়চে ভেলিতে বলেছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার যে দ্বিতীয় প্রশ্নটা, যে সামরিক বাহিনীর একটা কন্ট্রাক্ট দেওয়ার ব্যাপারে আমার ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ এনে যে আমি করাপশন করেছি, এটার ব্যাপারেও আমি বলবো, এটাও কিন্তু সেই আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানেও কিন্তু তারা এই অভিযোগটা করেছিল যে একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট
সেটা ক্রয়ের ব্যাপারে আমি এই ব্যাপারে ডয়চে ভেলিতে স্পষ্টভাবে বলেছি, আবারও বলছি যে আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী ইউএন পিস কিপিং অপারেশনে ডিপ্লয় আছে 2088 থেকে, এবং বলা চলে যে বেশ কয়েক বছর যাবৎ হলো হাইয়েস্ট কন্ট্রিবিউটর কান্ট্রি হিসাবে আছে, মানে সবচেয়ে বেশি পিস কিপার হলো বাংলাদেশ থেকে নিয়োজিত আছে। এটা অতীতেও ছিল, মাঝখানে সেকেন্ড হয়ে গিয়েছিল, আবার বর্তমানে 1 নম্বরে আছে। 2016 সালের 29শে ডিসেম্বর ইউএন ডিপিকেও থেকে বাংলাদেশে একটা অনুরোধ করা হয় ইমেলের মাধ্যমে যে তারা মনুস্কো ডিয়ার কঙ্গো, ওই দেশে মনুস্কো ইউএন মিশনটা যেটা আছে সেখানের জন্য একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট কোম্পানি তারা মোতায়েন করবে, বাংলাদেশ দিতে পারবে কিনা। সেখানে তারা বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেয়, যে রিকোয়ারমেন্টের যেটা ছিল সেটা স্বাক্ষর করে তখন যে ইউএনের যে মিলিটারি অ্যাডভাইজার ছিল লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ, ওনার স্বাক্ষরিত 2014 সালে উনি স্বাক্ষর করেছিলেন। আমি যে কথাগুলো বলছি সবগুলা কিন্তু এভিডেন্সের উপর ভিত্তি করে বলছি, এগুলো হলো ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। ওইটাতে স্পষ্ট লেখা আছে যে এই সিগন্যাল ইকুইপমেন্টের কি কি মানে কোয়ালিফিকেশন থাকতে হবে, ক্রাইটেরিয়া কি কি হবে, মানে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এগুলো কিন্তু সবকিছু ওইটার মধ্যে ছিল। বাংলাদেশ সেটি স্টাডি করে তারা 5 জানুয়ারি 2017 আর্মি হেডকোয়ার্টার থেকে জানানো হয় থ্রু আর্ম ফোর্সেস ডিভিশন টু ডিপিকেও যে হ্যাঁ আমরা এটা দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের এই ইকুইপমেন্টটা নাই, এটা আমাদেরকে পারচেস করতে হবে এবং এটার জন্য সময় লাগবে, আমরা 2018 সেপ্টেম্বরের আগে এটা মোতায়েন করতে পারবো না। এটা ডিপিকেওকে জানানো হয় অফিসিয়ালি এফডির মাধ্যমে। তখন মার্চ মাসে 2017 মার্চে আর্মি হেডকোয়ার্টার একটা বড় অফিসার্স তৈরি করে এবং তাদেরকে দিয়ে এই যে ডিপিকেওর যে রিকোয়ারমেন্টগুলো ছিল সিগন্যাল ইকুইপমেন্টের, সেই রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে তাদেরকে স্টাডি করতে বলা হয় এবং তাদের সেটা স্টাডি করে যে প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড সে জিএসপিসি মিটিং 7/2000 আমি যদি বলি 2017 21শে সেপ্টেম্বরে যে জিএসপিসিটা হয় সেটাতে তারা প্রেজেন্টেশন দেয় যে এরকম একটা ইকুইপমেন্ট, এই হলো রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছিল, আমরা এরকম পেয়েছি, দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড আদার থিংস। তো সেটার উপরে দেওয়ার পরে সেটা ওখানে অ্যাপ্রুভ করা হয় 2017-তে। তারপরে সেটা আর্ম ফোর্সেস ডিভিশনে পাঠানো হয় অনুমোদনের জন্য। আর্ম ফোর্সেস ডিভিশন 4 জুন 2018 এটা অনুমোদন দেয় পারচেস করার জন্য। আর এই পারচেসগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সবকিছু নিয়ন্ত্রণ করে, সবকিছু অর্গানাইজ থেকে শুরু করে সবকিছু করে হলো ডিজিডিপি, এবং ডিজিডিপি হলো এফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিডিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি যে কথাগুলো বললাম। এটা একটা অবান্তর, আল জাজিরাও এই ধরনের একটা অসত্য একটা অভিযোগ এনেছিল ইকুইপমেন্ট সেনাবাহিনীর ক্রয়ের ব্যাপারে এ ধরনের, এখানে আমি সেটি দেখছি। আর আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম। খোঁজ নিয়ে দেখেন, আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়র বিজিবিতে কি আমি পারলে তাদেরকে লাইসেন্স করে দিতে পারতাম না কন্ট্রাক্টারি করার জন্য? আমি একটাও করে দিয়েছি কিনা, তাদের কারো কোনো বিজিবির কোনো লাইসেন্স আছে কিনা, বা তারা বিজিবিতে একটা কোনো কন্ট্রাক্ট নিয়েছে কিনা? সেনাবাহিনীর কন্ট্রাক্ট যেগুলো মিলিটারি কন্ট্রাক্ট,
এগুলা সাধারণত ডিজিডিপি কন্ট্রোল করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন ডিজিডিপিতে আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজনের কারো কোনো একটা লাইসেন্স আছে কিনা। আমি তো সেনাপ্রধান ছিলাম 3 বছর, আমি যদি ইনফ্লুয়েন্স করতাম আমি করে দিতে পারতাম না তাদের কোনো লাইসেন্স আছে কিনা। অথবা আমি ডয়চে ভেলিতে এটাও বলেছিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায় অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আর যে রেস্ট্রিকশনটা দিয়েছে, রেস্ট্রিকশন মানে আমার এবং আমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের উপরে তো মানে এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, এটা আনফরচুনেট। আমি এতটুকু। সেক্ষেত্রে কি তাহলে আপনি বর্তমানে কি মনে হচ্ছে যে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কি আপনাকে এমন একটা সমস্যার সম্মুখীন হতে হলো কিনা বা এমন একটা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হলো কিনা? আমি মনে করি আসলে আমি সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। আমি এমন কোনো কাজ করিনি, আমি আবারও জোর দিয়ে বলছি। আমি কিন্তু ডয়চে ভেলেতেও বলে এসেছিলাম যে আমি এখন অবসরে আছি, ইউনিফর্মের বাইরে আছি, যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন যে আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা বিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যে কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। তো সেটা 2021-এর অগাস্টে দিয়েছিলাম, আজকে হলো 2024-এর হলো মে, অনেক দিন হয়ে গেছে। আমার সে আত্মবিশ্বাস ছিল। তা আমি আবারও বলছি, আমি বিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি।